26-এ যদি একে না তাড়ান আপনারা, আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কোন ভারতীয়র উপর কোথাও অত্যাচার হয়নি। সে কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন তুগলকের থেকেও উপরে, আজকে কৃষককে শেষ করেছে, ব্যবসায়ীকে শেষ করেছে, কোল্ড স্টোরেজও শেষ করেছে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে কন্যা সুরক্ষা অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে জনসভা থেকে কৃষকদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, আলু চাষিরা বলুন তো 1200 টাকার সার 2500 টাকায় কেনেন কিনা? ওই কালোবাজারিদের সঙ্গে সম্পর্ক কাদের? আলু চাষিরা আলুর দাম পাচ্ছেন না, বাজারে 16 টাকা কিলো আলু আর কোল্ড স্টোরেজে কেনা হচ্ছে 8 টাকা করে। আলু চাষিরা কাঁদছে, এই সরকার কৃষককে শেষ করেছে, ব্যবসায়ীকে শেষ করেছে, কোল্ড স্টোরেজকে শেষ করেছে। মমতা ব্যানার্জির সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই, চাষবাস নিয়ে কোনো ধারণা নেই। আলু চাষিরা বলুন তো 1200 টাকার সার 2500 টাকা করে কেনেন কি, হ্যাঁ কি না বলুন? এই কালো বাজারিদের সঙ্গে কাদের আঁতাত? আলুর দাম কত? আজকে কৃষককে শেষ করেছে, ব্যবসায়ীকে শেষ করেছে, কোল্ড স্টোরেজও শেষ করেছে। বাজারে আলু 16 টাকা, আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত? 8.5 টাকা। 8 টাকা থেকে 8.5 টাকা। আমাকে গড়বেতা চন্দ্রকোনা রোড গোয়ালতোড় থেকে কানতে কানতে বলছেন আলু ব্যবসায়ীরা, আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই, আলু কিভাবে হয়, বীজ কোথা থেকে আসে, আমন কখন হয়, কখন তলা ফেলতে হয়, কখন ব্যান মারতে হয়, কখন রোপণ হয়, কখন ধান কাটা হয়, কখন আলু ওঠে, কোনো কাণ্ডজ্ঞান নেই এর। হঠাৎ হঠাৎ করে বর্ডার আটকে দাও, বর্ডার আটকে দাও, আর খানাকুল, পুরসুড়া, তারকেশ্বর, সিঙ্গুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, গড়বেতা, সোনামুখী, কোতলপুর, কামারপুকুর, এই আলু চাষিরা শেষ হোক। একবার নয় 8 বার করেছে। আলু চাষি, আলু ব্যবসায়ী শপথ নেবেন না? এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন তুগলকের থেকেও উপরে, যা মনে আসে তাই করেন, তাকে সরাবেন না? এর পাশাপাশি ফের একবার অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যু নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাঙালিদের অত্যাচারের বিরোধিতা করে মিছিল করছেন, কিন্তু আদতে কোথাও বাঙালিরা অত্যাচারিতই নয়। সব জায়গায় ধরা হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের, কিন্তু মমতা ভোট ব্যাংকের জন্য সেই কাজে বাধা দিচ্ছেন। আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে। কিসের মিছিল? কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি। খানাকুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন, আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে? কোন ভারতীয়র উপর কোথাও অত্যাচার হয়নি। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক। কাদেরকে? ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের। আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে, বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনুন, ক্যাম্প করে দাও। মলয় ঘটক, সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথীর কার্ড, আধার কার্ড, এপিক কার্ড, জব কার্ড সব করে দাও। আপনি মানবেন? আপনি ভারতীয়, আপনি বাঙালি। আমার এখানে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান দখল করে নিক, দখল হতে আর বাকি নেই। 26-এ যদি একে না তাড়ান আপনারা, আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে? আমি কথা দিয়ে যাই, একজনেরও ভারতীয়, তিনি হিন্দু হোক মুসলমান হোক, কারোর নাম
ভোটার তালিকা থেকে বাদ যাবে না। বাদ যাবে কাদের নাম? যারা মৃত তাদের নাম বাদ যাবে, ছাপ্পা মারে ওরা। বাদ যাবে কাদের নাম? ফলস ভোটারের নাম, যাদের অস্তিত্ব নেই। বাদ যাবে কাদের নাম? রোহিঙ্গাদের নাম। বাদ যাবে কাদের নাম? বাংলাদেশি মুসলমানদের নাম। এক টাকাও রাখা হবে না। ভোটার লিস্টে তো আগে কাটা হবে, তারপরে ভারত সরকারকে দাবি করব বুলডোজারের মাথায় বসান আর বাংলাদেশে কাঁটাতারের এপার থেকে ছুড়ুন যাতে ওপারে ইয়ে পড়ে। এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার সুপুত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947-এর 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছেন। তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।